अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, डरना नहीं मिटाना है। यार আমি তো নোট লেখার সময়ই পাইনি, তুই কি লিখেছিস? আচ্ছা ভাই শোন, ওই অরেঞ্জ ড্রেস পরা মেয়েটা কে বলতো? ওর ফ্র্যাগ্রেন্সটাই তো পাগল করে দিল রে ভাই। একবার জানার চেষ্টা করতো ওর ব্যাপারে। আরে ভাই খোঁজ নেবার কি আছে, ওর পুরো বায়োডাটা জানি আমি। নাম পারুল রস্তগী, আমাদের কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। কিন্তু ভাই ওকে আমি কি করে মিস করে গেলাম বলতো? আরে কলেজে গেলে তবে তো চেহারা দেখবি নাকি? আরে কোথায় যাচ্ছিস ভাই? আরে বাবা ভাটিয়ার ক্লাসে ভালোবাসার কোচিং নিতে আসছি এক্ষুনি। আরে উনি তো অ্যাকাউন্টস পড়ান আর তোর তো আর্টস। আরে ওর মনে নেই যে 2 বছর আগে ওই টিচারের জন্যই ফেল করেছিল। আরে কে রে? এটাই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, কে তুমি আর এখানে কি করছো? নমস্কার স্যার, ও হলো সূর্য আর আমি আনোয়ার। নতুন অ্যাডমিশন নিয়েছি, এই তো রিসেপশনে ফিস জমা করে এলাম। রিসিপ্ট আছে আমাদের কাছে। আমার মনে হচ্ছে তোমাকে আমি আগে কখনো দেখেছি। তুমি সে নও তো 2 বছর আগে যাকে নকল করার জন্য আমি ধরেছিলাম? তুমি তো আর্টসে ছিলে, এটা তো কমার্সের ক্লাস, তুমি এখানে কি করছো? আসলে ব্যাপারটা কি স্যার, ইতিহাসে আর আমার ইন্টারেস্ট নেই। এবার আপনি দেখে নিন, ইতিহাসের জন্যই তো আমাদের দেশের এই অবস্থা। দেশের অর্থ ব্যবস্থাকে ঠিক করার জন্য আমি কমার্সকে বেছে নিয়েছি। শোন না, আমার অ্যাকাউন্টসের নোটবুক দেখেছিস? আমি আমার ক্লাসে কোনো গন্ডগোল চাই না, বুঝেছো? শোন, ওই দেখ তোর নোটবুক।
হচ্ছে সব? তুমি এক্ষুনি এই ক্লাস থেকে বেরিয়ে যাও। আর শোনো, যাবার সময় তোমার ফিসটা ফেরত নিয়ে নেবে, শুনেছ? আর ওর নোটবুকটাকে ফেরত দিয়ে দাও। ওই ভুল করে নোটবুকটা চলে এসেছিল। আরে ওই দেখ ভাই, বৌদি। বলছিলাম যে আমার নাম সূর্যপ্রকাশ। এখন আমার কথা শেষ হয়নি। আজকের জন্য আপনার নোটবুকটা কি পেতে পারি, যদি আপনার কোনো অসুবিধা না থাকে? থ্যাংক ইউ। এ দেখ, তোর ভাই নিয়ে চলে এসেছে। ভাই আনোয়ার, তুই তোর বৌদির পুরো কুষ্টি বের কর, ওর কোনটা পছন্দ কোনটা অপছন্দ, আর হ্যাঁ, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে, সবকিছু। ব্যাস 2 দিনের মধ্যে পুরো রিপোর্ট তোর কাছে চলে আসবে, চিন্তা করিস না। অ্যাটলিস্ট তো আমার বন্ধু কাউকে পছন্দ করেছে। পুরো পৃথিবী ওলটপালট করে দেবো তোর আর বৌদির ভালোবাসার জন্য। সরো সরো, ব্রেক ফেল করে গেছে, সরো সরো সরো, ব্রেক ফেল করে গেছে, সরো। আরে সরে যাও সামনে থেকে, আরে সরো, সাইডে সরো, ব্রেক ফেল করে গেছে, সরো সরো, সাইডে সরো, ব্রেক নেই। আরে আমি তো বলেছিলাম তোমাকে সাইডে সরে যাও, ব্রেক ফেল হয়ে গেছে। তোমার জন্য আমার গাড়ির এত বড় ক্ষতি হয়ে গেল, তার উপর আঘাতও লেগেছে আমার। আরে কিন্তু তাতে আমার কি দোষ? এখন অজুহাত দিও না, এক্ষুনি আমার ক্ষতিপূরণ দাও। আরে আমি তোমার লোকসান ঠিক করে দিচ্ছি। এই নাও প্রথম লোকসান, আর এই নাও দ্বিতীয় লোকসান, আরে আর এই নাও তৃতীয় লোকসান। আরে থামুন এবার, আর কত মারবেন? পেছনে তাকান। আপনার কোথাও আঘাত লাগেনি তো? না, আঘাত তো আপনার লেগেছে। এক মিনিট, হ্যাঁ। আবার কি হলো? ফোন কেন তুলছিস না? এটা তো আননোন নাম্বার, জানি না। আননোন হলে কেটে দে, এত ভাবার কি আছে? যেখানে ভাবার হয় সেখানে তো ভাবিস না। আরে এবার তোর কথা শুনে আমারও মনে হচ্ছে আমি বেশ বড় ভুল করেছি।
আরে ফোনটা তুলে কেন নিচ্ছিস না? কোনো কাজের ফোনও তো হতে পারে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি সুরজ বলছি। কে সুরজ? আরে আপনি চিনতে পারলেন না? আমি আপনার ওড়নার সুগন্ধে এখনো আহত হয়ে আছি। ওড়নার সুগন্ধে পাগল? আমি বুঝতে পারলাম না। আরে এটা তো সেই গুন্ডাটারই ফোন। আপনি আমার নাম্বার কি করে পেলেন? আরে বাবা, মানুষ চাইলে ভগবানেরও খোঁজ পাওয়া যায়। এটা তো শুধু আপনার নাম্বার। দেখুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ আমায় ফোন করবেন না। এত ভালো করে ফোন কাটার কি ছিল? হ্যাঁ, 2-4টে গালি দিতে পারতিস না? শোন না, আমার তো হার্টবিট বেড়েই চলেছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ও তো আমার নাম্বারটাও পেয়ে গেছে। মা যদি একবার জানতে পারে, আমার তো ক্লাসই বন্ধ হয়ে যাবে। তুই না ভীষণ ভীতু। এরকম কিচ্ছু হবে না, আমি আছি তো। এই দেখ, আবার ফোন করছে। সুইচ অফ করে দি। তুই 1 নম্বরে পাগল। তোর কি মনে হয় ফোন সুইচ অফ করে দিলে ও তোর আর পিছু করবে না? আমি বলছি এইসব ছেলেকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। হাই, ওই কালকে আপনার ওড়নাটা ছেড়ে গেছিল না, তাই আমি আপনার জন্য নতুন ওড়না নিয়ে এসেছি। আর কালারটাও একদম একই রকম, দেখুন, তাই না? আরে আপনি অকারণে চিন্তা করছেন, এটা তো আপনারই ওড়না। এগুলো কি শুরু করেছেনটা কি আপনি? আমাকে ভাবছেনটা কি আপনি? কখনো ফোন করবেন, কখনো ওড়না নিয়ে আসবেন। আমি না এখানে পড়তে এসেছি। আমি বেশ ভালো করে জানি তোমাদের মনে কি চলছে। দেখো, আমি কিন্তু শেষবারের মতো বলছি, দূরে থাকো আমার থেকে, নয়তো তোমার নামে আমি স্যারকে গিয়ে নালিশ করব, বুঝতে পেরেছো? বাহ, সাহসী মেয়ের মতন কাজ করেছিস। দেখেছিস, শুধু শুধু ভয় পাচ্ছিলি। পারুল, কি মনে হয় তোমার? হ্যাঁ, আমি কোনো রাস্তায় পড়ে থাকা প্রেমিক নাকি? না। আর আমি এটা তোমাকে বিশ্বাস করিয়েই ছাড়বো যে আমি তোমাকে আসলে কতটা ভালোবাসি। এই যে বিষের বোতল, আজকে যদি তুমি আমার ভালোবাসা স্বীকার না করো, তাহলে এই বোতলটা আমি তোমার সামনে খালি করবো আজকে। বলো, বলো যে তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না।
বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? বল পারুল, যদি আজও চুপ করে থাকিস তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। বল পারুল, বল। পারুল, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? ও হিরো, এইসব ড্রামা না অন্য কোথাও করো, এইসব নাটক এখানে চলবে না। দেখো পারুল, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। বলো আমাকে যে তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না, নাকি এই বিষটা খাবো আমি? হ্যাঁ, খেতে ইচ্ছে হলে খেয়ে নাও তুমি, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে। সরে যাও, সরে যাও। কি হচ্ছে এখানে? এখানে তো ভিড় কেন? আরে ওর কি হয়েছে? হ্যালো, অ্যাম্বুলেন্স? আচ্ছা, আমি এক্ষুনি জানতে পারলাম সুরজ হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেছে। থ্যাংক গড ও সুস্থ আছে। ওর যদি কিছু হয়েছে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তোর মাথা খারাপ হয়ে গেছে কি? ওই ফালতু ছেলেটার জন্য তুই নিজেকে কেন দোষারোপ করছিস? আমি তোর জায়গায় থাকলে না প্রে করতাম যে মরে কেন গেল না। পাগল নাকি তুই? শত্রুর জন্য এরকম কখনো ভাবতে নেই। তুই না এক নম্বরের পাগল একটা মেয়ে। কোন যুগে বাস করছিস তুই? হ্যাঁ, ও আজকে নিজেই নিজেকে শেষ করার চেষ্টা করেছে, কালকে ও আরো কিছু করতে পারে। আমি ওই ছেলেটার ব্যাপারে খবর নিয়েছি, 3-4 বছর ধরে ফেল করছে, আর ওর বাবা মা দিল্লিতে থাকে। ওকে আটকানোর তো কেউই নেই এখানে, আর 3-4টে তো পুলিশ কেসও আছে ওর উপরে। কাউকে ভয় পায় না ও। বল কিভাবে আটকাবি তুই ওকে? আমার কথা শোন, গিয়ে আঙ্কেল আন্টিকে সমস্ত সত্যি কথা বলে দে। বড়রা যা ডিসিশন নেয় সেটা ঠিকই নেয়। না না, বাবা মা যদি জানতে পারে, তুই তো জানিসই বল, আমার পড়াশোনাই বন্ধ হয়ে যাবে। আর এই সুরজ তোর পিছনে এইভাবে পড়ে থাকলে জানি না তোর আর কি কি বন্ধ হবে। এই শোন, আমি কিন্তু প্রথম থেকেই ভয় পেয়ে আছি, আর ভয় দেখাস না। তোর এই ভয়ই তোর সর্বনাশের কারণ হবে। তুই দেখে নিস, এই ভয়ই তোকে একদিন শেষ করবে। কি ব্যাপার রে? তুই তো আজকে আসবি না বলেছিলি। তুই বলেছিলি বাইরে যাবি, তাহলে হলোটা কি? কি রে হলোটা? পারুল, তুমি জানো তোমার ভালোবাসা এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি জানি যে তুমিও আমাকে ভীষণ ভালোবাসো, তাই না? কিন্তু তুমি চিন্তা করো না, তোমার আর আমার মধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয়, সেই বাধাকেও মুছে ফেলবো। ব্যাস, তুমি শুধু একবার আমাকে আই লাভ ইউ বলে দাও না পারুল, প্লিজ। ব্যাস একবার, শুধু একবার তুমি আমাকে আই লাভ ইউ বলে দাও, প্লিজ প্লিজ পারুল, একবার। আমি তোমাকে ভীষণ হ্যাপি রাখবো, প্রমিস, সত্যি বলছি। প্লিজ একবার তুমি আমাকে আই লাভ ইউ বলে দাও, প্লিজ প্লিজ পারুল, একবার আমাকে বলো না পারুল, আই লাভ ইউ বলে দাও প্লিজ। আই লাভ ইউ। আমি জানতাম পারুল, তুমিও আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে ভালোবাসি। আমি নিজের জীবনের বাজি ধরতেই
তখন তোমার মুখেও সেই সত্যি কথাটা চলেই এলো। পারুল, আই লাভ ইউ সো 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 মাচ। আমার ভালোবাসা স্বীকার করো না ভাই, তোমাকে আমি এমন একটা উপহার দেব যে এই গোটা শহর হা করে তাকিয়ে থাকবে। প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। এটা এটা আমি কি করে ফেললাম? এবার কি করবো? এভাবে তো আমি পাগল হয়ে যাব। এবার আমি কি করব? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দেখো, আমি এগুলো নিতে পারবো না। কিন্তু কেন? দেখো, এই সমাজকে উচ্ছন্নে যেতে দাও, ঠিক আছে? আমি বলেছিলাম না যে তোমার আর আমার মধ্যে কেউ আসতে পারবে না? চলো, ফুলটা ধরো। ঠিক আছে, এবার তুমি যাও। আরে আরে, কোথায় যাচ্ছ? এটা আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, আর এত সহজে চলে যাচ্ছ? দেখো, তুমি এসে আমার বাইকে ওঠো, আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো, ঠিক আছে? এসো। শোনো, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ প্লিজ এখানে তুমি সিন ক্রিয়েট করো না। আমি যেতে পারবো না তোমার সাথে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, তুমি কি পাগল নাকি? আমি এখনো কোনো সিন ক্রিয়েট করিনি। যদি তুমি বলো সেটাও কিন্তু আমি ভালো রকমই করতে পারি। সরি, দেখো, আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে ভালোবাসি ভীষণ। হ্যাঁ, আই লাভ ইউ। এবার চলো, ওঠো বাইকে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমায় 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরতে হবে। আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। চলো, ঠিক আছে, ওঠো। আজ তোর এত দেরি হলো কেন? আসলে মা, আমি ক্লাসের পর তো সাকিনার বাড়িতে গেছিলাম নোটস নিতে। তোর কি মনে হয়েছে তুই বাইরে ছেলেদের সাথে ঘুরবি ফিরবি আর আমরা জানতেও পারবো না? বল, কে ছিল ওই ছেলেটা যার সাথে তুই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করছিলি? দেখো পারুল,
এটা বয়স নয় তোমার এখন এইসব করবার। তোমার মা বাবা তোমার জন্য কত স্বপ্ন দেখেছেন। তোর বাবাকে কাজের জন্য বাইরে থাকতে হয়, আর আমি এখানে একলা থাকি। আর কি কি খেয়াল রাখবো বলতে পারিস? মা, আসলে একটা ছেলে আছে সুরজ নামে। যদি তুমি আজকে আমার ভালোবাসাটাকে স্বীকার না করো, তাহলে এই বিষের বোতলটা আমি তোমার সামনেই খালি করব। প্রমিস, সত্যি বলছি। প্লিজ একবার তুমি আমাকে আই লাভ ইউ বলে দাও। প্লিজ প্লিজ পারুল, একবার আমাকে বলো না পারুল, আই লাভ ইউ বলে দাও প্লিজ। আই লাভ ইউ। এটা আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে। দেখো, তুমি এসে আমার বাইকে ওঠো, আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো, ঠিক আছে? আমি যেতে পারবো না তোমার সাথে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, তুমি কি পাগল নাকি? আমি এখনো কোনো সিন ক্রিয়েট করিনি। যদি তুমি বলো সেটাও কিন্তু আমি ভালো রকমই করতে পারি। মা, আমার ওই ছেলেটাকে ভীষণ ভয় লাগে, আমি ওকে না বলতে পারি না। এবার বুঝতে পেরেছি। মা, আই এম সরি, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই সুরজকে আমি কি করে এড়িয়ে যাব। আজ থেকে ওকে তোমার ভয় পাবার কোনো দরকার নেই। আমি ওর জন্য কিছু একটা ব্যবস্থা করছি। এক সমাজের উন্নতি তার স্বাধীনতা এবং তার স্বাবলম্বী হওয়ার উপর নির্ভর করে, যা সেখানকার নারীরা অনুভব করে। কিন্তু আজও আমাদের দেশে বহু নারীকে, বহু মেয়েকে তাদের শিক্ষা স্থানগুলোতে বা কার্যস্থলে এমন অত্যাচারের সম্মুখীন হতে হয় যেখানে যে কেউ অদ্ভুত প্রেমিক হয়ে তাদের পিছু নেয়। মেয়েদের জ্বালাতন করা তাদের কাজ হয়ে ওঠে। অনেক সময় এমন লোকেদের হাত থেকে বাঁচাও খুব মুশকিল হয়ে পড়ে, কারণ এই মানুষগুলো সম্পর্কের মর্যাদাকে বুঝতে সক্ষম হতে পারে না। পারুলও সুরজের কারণে ভয় পেয়ে দিন কাটাচ্ছিল। সুরজ যে কোনোভাবে পারুলকে পেতে চেয়েছিল, আর পারুলকে পাওয়ার জন্য পাগলামির এমন শিখরে পৌঁছলো যে ও বিষ পর্যন্ত খেয়ে নিল। ভালো বিষয় হলো সঠিক সময়ে সঠিক চিকিৎসার কারণে ও প্রাণে বেঁচে গেল। কিন্তু এখন পারুলের সমস্যার সূত্রপাত হয়ে গিয়েছিল। কি করে? আসুন দেখা যাক। পারুল, একবার ফোনটা তোলো। পাগলের মতো কে এত রাতে দরজা ধাক্কা দিচ্ছে? মামা, এটা সুরজ নিশ্চয়ই। পারুল, পারুল, আমি জানি যে তুমি ভেতরেই আছো। দরজা খোলো। পাগল করে দিয়েছো তুমি আমাকে। কত ফোন করেছি আমি তোমাকে, আর এত ভালোবাসি, আর তার পরিবর্তে তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ।
পারুল দরজাটা খোলো, না হলে কিন্তু আমি দরজাটা ভেঙে ফেলবো। তুই এখানেও চলে এসেছে। ও যা খুশি করতে পারে, মাথা খারাপ ওর। এবার আমরা কি করবো মা? মানে কি এমন করতে পারে? আমি পুলিশকে ফোন করছি। দরজাটা একবার খোলো পারুল। হ্যালো, পুলিশ স্টেশন। পারুল, পারুল দরজা খোলো, না হলে কিন্তু ভেঙে ফেলবো আমি। এবার জেলের হাওয়া খাবি, চল। তোর ভালোবাসার ভূত আমি ছাড়িয়ে দেব। পারুল, এবার তুই দেখ, তোকে যদি কলেজ থেকে না বের করেছি তাহলে আমার নাম বদলে দেবো আমি, বুঝেছিস? এভাবে কি দেখছিস? অনেক দেখেছি তোর মতন আমি, বুঝেছিস? চল। ধন্যবাদ স্যার, যদি আপনি না থাকতেন জানি না কি হতো। আর আপনাদের ভয় পাবার দরকার নেই, পুলিশ ওকে ওর উচিত শিক্ষা নিশ্চয়ই দেবে। দেখেছিস, আমি বলেছিলাম না মাঝে মধ্যে সাহস দেখাতে হয়। চল, তুই না হোক, কিন্তু আন্টি তো সাহস দেখিয়েছে। এখন ওই সুরজ জেলের ঘানি টানবে। আমি তো শুনেছি ও মনে হয় বেলও পাবে না। তুই জানিস, গত 10 দিন ধরে আমি শান্তিতে একটু ঘুমিয়েছি, যবে থেকে ও জেলে গেছে। তোর তো এই স্টেপটা আরো আগে নেওয়া উচিত ছিল। তুই যত ভয় পেয়েছিস ও তোকে আরো ভয় দেখিয়েছে। কিন্তু থ্যাঙ্কস টু ভাটিয়া স্যার, স্যারের জন্যই একমাত্র জেলে গেছে। উনি তোর বাবা মায়ের সাথেও দিল্লিতে ফোনে কথা বলেছেন। ওনারা বলেছেন সুরজ নাকি এরকম আর করবে না। পারুল, তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না, তাই তো? হ্যাঁ, এবার আমার ভালোবাসাকে অস্বীকার করার ফল ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের মধ্যে কেউ এলে আমি তাকে ছাড়বো না। সুরজ এক অপরাধ মনস্ক ছেলে ছিল, যেটা পারুল ভালো মতো জানত। কিন্তু ও এই সীমায় পৌঁছতে পারে সেটা হয়তো পারুল বুঝতে পারেনি। শুধু এই জন্য ভাটিয়া স্যার, যিনি পারুলের রক্ষক হয়ে সামনে এসেছিলেন, সুরজ তাকে রাস্তা থেকে সরিয়ে দিল। ও কোনো কিছুতেই ভয় পেত না। আর এরকম মানুষ কখন কি করতে পারে সেটা বলা যায় না। কিন্তু এই সময়ে সুরজকে আটকানো না গেলে ও পারুল আর তার পরিবারের জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। পুলিশ সঙ্গে সঙ্গে নিজেদের কাজ শুরু করে দেয় আর সুরজকে ধরতে টিম তৈরি করে। যেখানে সুরজের থাকার সম্ভাবনা ছিল সেখানে সেখানে পুলিশ রেড করলো। কিন্তু সুরজ খুবই চালাক ছিল, এত সহজে পুলিশ ওকে ধরতে পারত না। শেষ পর্যন্ত পুলিশ এক লিড পেল আর সেই অস্ত্রের প্রমাণও পাওয়া গেল, যা দিয়ে সুরজ ভাটিয়া স্যারকে মেরেছিল। সুরজ কোথায়? ম্যাডাম, আমি তো জানি না। আমি অনেকদিন ধরে ওর মুখও দেখিনি, আমার সঙ্গে কোনো কথাও হয়নি। আচ্ছা, তুই নিশ্চয়ই এটা তো জানিস যে সুরজ গান কোথা থেকে পেয়েছিল? ঠিক আছে,
শহরের বাইরে যাবি না, মনে থাকে যেন, না হলে তোকেও জেলে পচে মরতে হবে। সুরাজের সাথে কোনো রকম যোগাযোগ হলে আমাকে জানাবি, ঠিক আছে? যা এখন। হ্যাঁ বলুন। সূর্যর কাকা তুমি, তাই তো? আগে হ্যাঁ। এসো আমার সঙ্গে। ওই গানটা আপনারই তো, যেটা দিয়ে সুরাজ মার্ডার করেছে? হ্যাঁ, কিন্তু অ্যারেস্ট করো ওনাকে, একটু জেলের হাওয়া খেয়ে আসুক। আমি তোর জন্য কফি নিয়ে আসছি। হ্যালো। হ্যাঁ, আমি অঞ্জলি শর্মা বলছি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, ইন্সপেক্টর বলুন। দেখুন, যেখানে যেখানে সুরাজ থাকার সম্ভাবনা ছিল সেই সব জায়গায় আমরা খোঁজ করেছি। সুরাজকে আমরা এখনো পাইনি। এবারে কি হবে? দেখুন, আপনি চিন্তা করবেন না। দেখুন, আমরা আমাদের একটা টিমকে দিল্লিতে পাঠিয়েছি, যেখানে ওর বাবা মা থাকে। পারুলের জন্য খুব চিন্তা হচ্ছে, আর ও এখনো ধরা পড়েনি। ও প্রতিশোধ নিতে যে কোনো সময় আসতে পারে। দেখুন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনার বাড়ির বাইরে সিভিল ড্রেসে পুলিশ পাহারা বসিয়েছি। পারুল, তুমি ভয় পেও না, ঠিক আছে? আর যদি সুরাজ তোমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে তুমি আমাকে ইনফর্ম করো। ঠিক আছে। তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না, তাই তো? হ্যাঁ, দেখলে তো পরিণতি আমাকে অস্বীকার করার। আজকে তো শুধু ভাটিয়াকে মেরেছি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার বাবা মাকেও মেরে ফেলবো আমি। না না না, প্লিজ তুমি ওনাদের ছেড়ে দাও। ওনারা তোমার কি ক্ষতি করেছেন? তাহলে ওনাদেরকে এবার আমাদের বিয়ের জন্য রাজি করাও, ব্যাস। এটা কি করে সম্ভব? কেউ কি তার মেয়ের বিয়ে একজন খুনির সাথে করাতে পারে? ঠিক আছে, তাহলে আমার সঙ্গে তোমাকে পালাতে হবে। তুমি শুধু হ্যাঁ বলো, আর না হলে পরিণতি ভোগার জন্য তৈরি থাকো। চলো, ঠিক আছে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিচ্ছি, আমি আবার ফোন করব। কি বিপদে ফেললাম আমি আমার বাবা মাকে। ভাটিয়া স্যারও আমার জন্য মারা গেলেন। তাহলে কি ভাবলে তুমি? ঠিক আছে, আমি তোমার সাথে যেতে রাজি, কিন্তু আমার বাবা মার যেন কিচ্ছু না হয়। আমি 1 ঘন্টার মধ্যে তোমার সঙ্গে প্যাকিং করে দেখা করছি। না না না, যেমনটা আমি বলছি সেরকমটা করো। ঠিক আছে। তুই এইসব ভেবে চিন্তে করছিস তো? আমার কাছে আর তো কোনো রাস্তা নেই, বল। আর আন্টি? তোর কি মনে হয় মা আমায় যেতে দেবে? দেখ সকিনা, তুই প্লিজ এই ঘরেই থাকবি। মায়ের যাতে একটুও সন্দেহ না হয়, যতক্ষণ না আমি ফোন করি তুই এখানেই থাকবি। মায়ের যাতে এটা মনে হয় যে তুই বাইরে গেছিস আর আমি বাড়িতেই আছি, ঠিক আছে?
চলো চলো, আমাদের হাতে সময় নেই একদম। যেতে তো তোকে হবেই, তবে জেলে। কি চমকে গেলি? তুই ভেবেছিলি পারুল আসবে, তাই তো? কিন্তু কি হয়েছে পারুল? ওই সুরজ ফোন করেছিল, ও তো কাল আমায় ওর সঙ্গে দেখা করতে বলেছে। চিন্তা করিস না পারুল, এক্ষুনি ইন্সপেক্টরকে ফোন কর। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর অঞ্জলি। যেমন যেমন সুরজ বলছে ঠিক তেমনই করো। সাকিনাকে বোরখা নিয়ে আসতে বলো। ওই বোরখা পরে তুমি নয়, আমি যাব সুরজের কাছে। ওকে এক্ষুনি অ্যারেস্ট করো। ম্যাম, আমার কথাটা একবার শুনুন। এবার তুমি স্বস্তিতে বাঁচতে পারবে। সুরজ যা করেছে তার শাস্তি ওকে আইন দেবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ইন্সপেক্টরের তৎপরতা এবং বুদ্ধিতে সুরজ পুলিশের জালে ফেঁসে গেল। কিন্তু অন্যদিকে পারুলের সাহসের প্রশংসা করতে হয়, যে নিজের জীবনের পরোয়া না করে নিজের পরিবারের জন্য ও পুলিশের সঙ্গ দিল, সম্পূর্ণ সহায়তা করল। সুরজের মতো মানুষ আমাদের সমাজের কলঙ্ক, আর যতক্ষণ এরকম মানুষ এই সমাজে স্বাধীনভাবে ঘুরতে থাকবে ততক্ষণ পারুলের মতো মেয়ের স্বাধীনতা বিপর্যস্ত হবে, আর সে নিজেকে অসুরক্ষিত মনে করবে। যদি সমাজে আপনি এইরকম কোনো মানুষ দেখতে পান যে অকারণে কোনো মহিলাকে জ্বালাতন করছে, তাহলে আপনি এই বিষয়ে তৎক্ষণাৎ পুলিশকে জানান, যাতে পুলিশ কাজ করতে পারে। তবেই এই রকম জঘন্য অপরাধকে আটকানো যেতে পারে। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবার আমাদের দেখা হবে। ততক্ষণ আপনি সতর্ক থাকুন, देखते থাকুন क्राइम अलर्ट, अन्यायर विरुद्धे सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।